নির্বাচনে জনসভায় অংশ নিতে কাল ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্থানীয় নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আগামীকাল তারেক রহমানের সফরসূচি জানাবেন, পাশাপাশি নেতাকর্মীরা কি বলছেন, কতটা প্রস্তুত হলো ময়মনসিংহ? আসলে নেতাকর্মী ময়মনসিংহবাসী আসলে সবাই কিন্তু উজ্জীবিত খুবই। ময়মনসিংহে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান আসতে যাচ্ছেন, সেই প্রস্তুতি কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু নেওয়া হয়েছে। সার্কিট হাউস মাঠে দেখতে পাচ্ছেন যে আসলে জনসভার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে, মঞ্চ তৈরি করে, পাশাপাশি কিন্তু নিরাপত্তার বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এইখানে ময়মনসিংহবাসীর কিন্তু অনেক প্রত্যাশা, কারণ গত যে 3টা টার্ম ছিল তখন ময়মনসিংহবাসীর অনেক প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি, যার ফলে দেখা যায় এখানে নেতাকর্মীরা কিন্তু প্রত্যাশা করছেন যে তারেক রহমান এসে উন্নয়ন সহ নানা ধরনের প্রতিশ্রুতি দিবেন বিভিন্ন কিছুর। আমি একটু জানতে চাই মহানগর বিএনপির যিনি যুগ্ম আহ্বায়ক আছেন তার কাছে, আপনারা আসলে এই যে প্রস্তুতি কেমন নিয়েছেন এবং তারেক রহমান সাহেব আসলে আপনারা তার কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করছেন, কি ধরনের প্রতিশ্রুতি তিনি দিতে পারেন? আমরা আসলে 2 দিনের প্রস্তুতিতেই এই সভাটি করতে হচ্ছে, কিন্তু এতেও আমার মনে হচ্ছে আমরা অতীতে যে কোনো প্রোগ্রাম করতে 1 মাসে যেই প্রস্তুতি নিতাম, আমার মনে হচ্ছে গত 2 দিনেই নেতা কর্মী এবং সাধারণ মানুষের উৎসাহের কারণে মনে হচ্ছে 1 মাসের কাজ বোধ 2 দিনেই হয়ে গেছে। আর ময়মনসিংহবাসীর যেই দীর্ঘদিনের বঞ্চিত যে প্রত্যাশাগুলো, আমরা প্রত্যাশা করছি মাননীয় চেয়ারম্যান যখন এখানে আমাদের মাঝে আসবেন, উনি জনগণের উদ্দেশ্যে ময়মনসিংহের প্রত্যাশা, আমাদের স্থানীয় যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা ওনার কাছে উপস্থাপন করব। উনি নিশ্চয়ই ময়মনসিংহের এই বঞ্চিত জনগণের পক্ষে বা এগুলোর অনুকূলে কিছু প্রতিশ্রুতি আমাদেরকে মাঝে রাখবেন। ধন্যবাদ। আসলে যেটা বলছিলাম যে 2004 সালে তারেক রহমান এসেছিলেন ময়মনসিংহে, এবং এর পরবর্তীতে দেখা যায় 22 বছর পরে তিনি আসছেন, এবং এটাকে ঘিরে দেখা যাচ্ছে গতকাল থেকেই যে নেতাকর্মীরা আছেন বিএনপির, তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছেন, মাঠ পরিদর্শন করেছেন এবং তারা সকল প্রস্তুতি নিয়েছেন। এখানে জনসমাগম যে হবে সেটার বিশাল জনসমাগম হবে সেটা প্রত্যাশা করছেন। এবং এখানে আমি বলে রাখি, ময়মনসিংহে কিন্তু দেখা যায় এখানে যে নাগরিক দুর্ভোগের যে চিত্রটা, এটা কিন্তু চরম পর্যায়ে রয়েছে। এখানে ময়মনসিংহের যে বিভাগ হওয়ার পরবর্তীতে যে প্রত্যাশাগুলি ছিল যে এখানে একটি জেনারেল হাসপাতাল, সেটাও কিন্তু এখানে হয়নি। এছাড়া যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কে সেই দীর্ঘ যে যানজট এবং নগরীতে যে যানজট, এর ফলে কিন্তু জনভোগান্তি রয়েছে। এটার পাশাপাশি এটা নিরসনে কিন্তু দেখা যায় ঢাকার সাথে যে যোগাযোগ এত কাছে থাকার ফলেও কিন্তু দীর্ঘ সময় নিয়ে কিন্তু যোগাযোগ করতে হয়, যাতায়াত ব্যবস্থাটা খুবই দীর্ঘ থাকে, এই জন্য কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এই জন্য একটি ডাবল লাইনের প্রত্যাশা করছেন ময়মনসিংহবাসী, যে রেল লাইন, ডাবল রেল লাইন করা হোক। এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আরও কিছু উন্নয়নের যেটা চাওয়া ছিল ময়মনসিংহবাসী, সেটা নেতাদের মাধ্যমে তারা তারেক রহমানের কাছে প্রতিশ্রুতি চাইবেন। নির্বাচনী জনসভা যেহেতু, তিনি আশা করছেন নেতাকর্মীরা যে সেই ধরনের প্রতিশ্রুতি তিনি দিবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সাদিক, আপনাকে ধন্যবাদ।